সকালবেলা স্কুলে যাচ্ছি। হেঁটে হেঁটে স্কুলে যেতে যেতে দেরি হয়ে গেল। ক্লাসরুমের সামনে দেখি স্যার ক্লাসে চলে আসছে। আমি স্যারকে বললাম, স্যার আসতে পারি? আসেন আসেন। তা মহারাজ, এত দেরি হলো কেন? না মানে স্যার, রাস্তায় জ্যাম ছিল। আয় যা বস। আমি গিয়ে সবার পিছনে বসলাম। আমার সাথে কেউ নাই, আমি একাই বসে আছি। স্যার ক্লাস করাচ্ছে, আমি ক্লাসে মন দিলাম। হঠাৎ স্যার আমাকে প্রশ্ন করলো। আমি দাঁড়ালাম। এটার উত্তর কি হবে বল? চুপ করে আছি। কি হলো বল? স্যার না মানে পারি না। বস অপদার্থ, তোর দ্বারা কিচ্ছুই হবে না। বসে বললাম। স্যার আবার পড়াতে পড়লাম। এবার আমার পরিচয়টা দেই। আমি শাহরিয়ার রহমান, এবার ক্লাস 10-এ পড়ি। বাবা মায়ের বড় ছেলে। আমার ছোট ভাই আছে আর একটা বোন আছে। বাবা আইনজীবী, মা গৃহিণী। স্যার ক্লাস শেষ করে চলে গেল। এভাবে সবগুলো ক্লাস শেষ করলাম। স্কুলে তেমন কোনো বন্ধু নেই, কারণ আমি তাদের মতো পড়াশোনা পারি না। স্কুলে সবাই আমাকে অপদার্থ বলে চিনে। আমি ক্লাস শেষ করে বাহিরে আসলাম। ফোন বের করে দেখি 1টা বাজে। তারপর একটা রিক্সা নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে মাকে বললাম, মা খাবার দাও। ফ্রেশ হয়ে আয়, দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমি রুমে এসে ফোনটা চার্জে দিলাম। তারপর ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে খাবার খেতে আসলাম। খাবার খেয়ে রুমে গেলাম। রুমে গিয়ে ফোন নিয়ে গল্প লিখতে লাগলাম। গল্প লিখতে লিখতে বিকাল হয়ে গেল। প্রতিদিনের মতো আজকেও গল্প পোস্ট করলাম। গল্প পোস্ট করে বাহিরে বের হলাম। বন্ধুদের সাথে আড্ডা দিব তাই। স্কুলে বন্ধু না থাকলেও বাহিরে কিছু বখাটে বন্ধু আছে। আমি বাহিরে এসে রাব্বিকে ফোন দিলাম। হ্যালো রাব্বি, তোরা কই? আমরা এখানে আছি, তুই চলে আয়। ওকে, আমি 2 মিনিটে আসছি। আমি কল কেটে দিলাম। কল কেটে সেখানে গেলাম। দেখি সবগুলো বসে আছে। আমি গিয়ে তাদের সাথে বসলাম। তখন রাব্বি বলল, দোস্ত, তোর তো রেজিস্ট্রেশন হয়নি, আমাদের স্কুলে চলে আয়। লাভ নাই রে, বাবা আসতে দিবে না। আর বাবা কি রকম লোক জানিস তো। জানি। দোস্ত চল আজ মেয়ে পটাই। কার জন্য? আমার জন্য। তুই না রিলেশন করছিলি? আরো লাগবে। তাহলে কিন্তু আমি বাস দিব, সবার জন্য একটা করে। সবার জন্য যদি একটা হয় তাহলে তুই কেন প্রেম করিস না? এমনি ভালো লাগে না রে। আর তাছাড়া আমার গল্প লিখতে সময় চলে যায়। ভাই, তোর মতো ধৈর্য আমার নাই, এসব কাজ তোকে দ্বারাই সম্ভব। তা তো রিলেশন কেমন চলে? মোটামুটি চলে। কি যে প্যারা দেয় রে ভাই। এইভাবে আমরা 3জন মিলে কথা বলতে লাগলাম। কথা বলতে বলতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারিনি। তারপর তাদের বিদায় দিলাম। আমি বাসায় চলে আসলাম। এসে কলিং বেল দিলাম। তখনই রাইসা এসে দরজা খুলে দিল। আমাকে বলল, ভাইয়া, বাবা চলে আসছে। ও এখন কই? সোফায় বসে আছে। আচ্ছা। আমি ভিতরে গেলাম। তখনই বাবা বলল, কি রে, এতক্ষণ কই ছিলি? না মানে একটু বাইরে ছিলাম। সামনে পরীক্ষা, পড়তে বস। আর পরীক্ষায় ভালো রেজাল্ট না করলে তখন বুঝাবো। জি আচ্ছা। আমি রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। আসলে পড়তে বসলাম শুধু দেখানোর জন্য। বই সামনে রেখে ফোন টিপছি। নোটিফিকেশন চেক করতে লাগলাম। কমেন্টগুলো পড়তে লাগলাম। তখনই একটা মেয়ের আইডি থেকে মেসেজ আসলো। আইডির নাম ছিল জিয়া রহমান। আমি মেসেজ ওপেন করলাম। ভাইয়া, আপনার গল্পগুলো খুব ভালো লাগে পড়তে। আমি লিখলাম, জি আপু ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, আপনার নাম কি? শাহরিয়ার রহমান। আপনার? জিয়া রহমান। ও আচ্ছা। তা কি করেন আপনি? পড়াশোনা করি। আপনি? আমিও। তা কোন ক্লাসে পড়েন? এবার 10। আপনি? আমিও। ও ভালো। কি করছেন এখন? বই সামনে রেখে ফোন টিপছি। ও, তাহলে পড়েন না কেন? এমনিতেই ভালো লাগে না। এটা কোনো কথা হলো? আপনি কি করছেন? বারান্দায় বসে কফি খাচ্ছি আর আপনার সাথে কথা বলছি। ও, পড়তে বসবেন না? বসবো, কফিটা শেষ করি। ও আচ্ছা। আমরা কি বন্ধু হতে পারি? অবশ্যই, কেন নয়। তাহলে তুই করে বলবো, কেমন? আচ্ছা, সমস্যা নেই। এখন বাই, পড়তে হবে। রাতে লাইনে আসবেন। 9টায়। আচ্ছা ঠিক আছে। বাই তাহলে। ওকে বাই। তারপর আর জিয়া অফলাইনে চলে গেল। মেয়েটির সাথে কথা বলে ভালোই লাগলো, বেশ মিশুক প্রকৃতির। তারপর ফোনে ফ্রি ফায়ার খেলতে লাগলাম। বই সামনে রেখে ফ্রি ফায়ার খেলতে খেলতে 9টা বেজে গেল। তখন রাহাত আসলো। এসে আমাকে বলতে লাগলো, তুই যা, আমি আসছি। রাহাত চলে গেল। আমি খাবার খেতে আসলাম। দেখি খাবার টেবিলে সবাই আছে। আমি গিয়ে বসলাম। মা আমাকে খাবার দিল। তখন বাবা বলল, তুই নাকি ক্লাসে পড়াশোনা পারিস না? না পারি তো। আমাকে তো তোর স্যার ফোন করে বলছে। আর হবে না এমন। খাবার খাওয়ার সময়
কথা বলতে নাই। চুপচাপ খাবার শেষ করে রুমে আসলাম, এসে শুয়ে পড়লাম। তারপর ডেটা অন করে মেসেঞ্জারে ঢুকলাম, দেখি জিয়া মেসেজ দিয়েছে। কি হলো? 9টা বাজে। বলো। আছি। কই তুই? এখন কয়টা বাজে? কেন, তোর ঘরে ঘড়ি নাই? আছে তো, তুই দেখ কয়টা বাজে। 9:23 বাজে। কেন? আমি কতক্ষণ ধরে ওয়েট করছি। ও আচ্ছা, এই ব্যাপার। হুম তা ঘুমাবি না? একটু পর, এখন ঘুম আসছে না। ও, আন্টি কেমন আছে? ভালো, তোর? ভালো। তখন একটা ছেলের আইডি থেকে মেসেজ আসলো, আইডির নাম প্রিন্স সাকিব। হ্যালো। হ্যালো ব্রো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তা কি করো? শুয়ে আছি, তুমি? আমিও। তখন জিয়া মেসেজ দিল। কি রে, কই গেলি? সকালে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। ছেলেটিকেও বিদায় দিলাম, তারপর ফোনটা চার্জে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে মার ডাকে ঘুম ভাঙলো, তারপর উঠে ফ্রেশ হয়ে নিলাম, রেডি হয়ে মার কাছে গেলাম। মা, টাকা দাও। এই নে। মা, মাত্র 100 টাকা। কেন, এটা দিয়ে হবে না নাকি? আচ্ছা হবে, বাই, আমি গেলাম। আচ্ছা যা, সাবধানে যাবি। ওকে মা। আমি বাহিরে এসে সাইকেল বের করলাম, তারপর সাইকেল দিয়ে আনমনে স্কুলের দিকে যেতে লাগলাম। স্কুলে গিয়ে সাইকেল রেখে ক্লাসের দিকে গেলাম। ক্লাসে গিয়ে দেখি এখনো স্যার আসে নাই। আমি গিয়ে পিছনে বসলাম। তখন ক্লাসের সবাই আমাকে নিয়ে কথা বলতে লাগলো, মানে অপমান। ক্লাসের ফার্স্ট বয় রাকি বলতে লাগলো, আরে জানিস আমাদের সাথে কে পড়ে? জানি তো, বিশিষ্ট লেখক। আরে আরো একটা পরিচয় আছে। ও জানি তো, অপদার্থ। জানিস এত কিছু বলি তবুও লজ্জা নাই। রে, নির্লজ্জ বেহায়া। থাক বলিস না বেচারা। এভাবে আরো অনেক কথা বলতে লাগলো। আমি সব সহ্য করলাম, কিছু বলার নাই, কারণ আসলেই তো আমি অপদার্থ। একটু পরে স্যার ক্লাসে আসলো। স্যার এসে ক্লাস করাতে লাগলো। এক সময় স্যার বলল, তোমাদের সামনের এত তারিখ থেকে নির্বাচনী পরীক্ষা, কেউ যদি ফেল করো তাহলে এসএসসি পরীক্ষা দিতে পারবে না। তখন রাকিব বলল, স্যার, কিন্তু আমাদের ক্লাসে একজন আছে, তাকে নিয়ে কি বলবেন? তাকে নিয়ে কোনো চিন্তা করিস না, অপদার্থ একটা। তারপর স্যার আবার পড়াতে লাগলো। এভাবে সবগুলো ক্লাস করলাম, সবগুলো স্যারই আমাকে অপদার্থ বলে। সব ক্লাস শেষ করে বের হলাম, তারপর সাইকেল নিয়ে পার্কে চলে আসলাম। পার্কে এসে একা একা বসে আছি নদীর পাড়ে, বসে বসে গল্প লিখছি। এই নদীর পাড়ে বসে থাকতে অনেক ভালো লাগে, বিশেষ করে একা একা। গল্প লেখা শেষ করে দেখি 3টা বেজে গেছে। আমি গল্প পোস্ট করলাম, তখনই জিয়া মেসেজ দিল। আমি রিপ্লাই দিলাম, বলো। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। তা কি করিস? এই তো বাসায় যাচ্ছি, তুই? আমি শুয়ে আছি। ও আচ্ছা, আমি বাসায় গিয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, মেসেজ দিবি, আমি লাইনে থাকবো। তারপর ফোনটা পকেটে রেখে সাইকেল নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে কলিং বেল দিলাম। একটু পর মা দরজা খুলে দিল। কে রে, এতক্ষণ কই ছিলি? একটু বাহিরে ছিলাম। যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আচ্ছা। আমি রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে ছাদে গেলাম। ছাদে একা বসে হেডফোন দিয়ে গান শুনতে লাগলাম। আমি জিয়াকে মেসেজ দিলাম, কি রে? বল। খেয়েছিস? তুই? মাত্র। তা পরীক্ষা কবে থেকে শুরু? এই তো আর 7 দিন বাকি। ও, আমারও। তা প্রস্তুতি কেমন? ভালো না, তোর? আমার ভালো। তোর ভালো না কেন? এমনিতেই। আচ্ছা, ভালো করে পড় তাহলে। কেন, কথা বলবি না? তোর সামনে পরীক্ষা, তাই। তোরও তো পরীক্ষা, তাহলে তুই পড়িস না কেন? ইচ্ছে করে না। যা, পড়তে বস, আর ঠিক মতো নামাজ পড়বি। চেষ্টা করব। এইভাবে তার সাথে আরো অনেক কথা বলতে লাগলাম। একটু পর সে অফলাইনে চলে গেল। তখনই আবার সাকিবের আইডি থেকে মেসেজ আসলো, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি?